হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছিল যে আপু আপনি জিপার কিভাবে জয়েন করেন, এবং আমরা নতুন যারা কাজ শিখছি বা নতুন যারা কাজ করি তাদের জন্য খুব সহজভাবে জিপার জয়েন করার ভিডিও দিবেন। তা আমি সেই আপুদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। এখানে দেখেন, প্রথমে আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি এবং একটি জিপার নিয়েছি আর 2টা টুকরো কাপড় নিয়েছি। আর এখানে আমি জিপারটাকে এইভাবে রেখে তারপর মেজারমেন্ট করে নিব। এখানে দেখেন 9.5 ইঞ্চি পর্যন্ত আছে। রানারের যে পিন পর্যন্ত এসে রানার থেমে যায়, সেই রানার পর্যন্তই কিন্তু মাপটা নিতে হবে, ওই পিন পর্যন্ত মাপ নিতে হবে। তো এখানে আমাদের 9.5 ইঞ্চি আছে। আমি এই জিপারটাকে এইভাবে রেখে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবেই জিপারটা রেখে দাগটা দিয়ে নেবেন। আর এইভাবে যদি কাটিং করেন তাহলে কিন্তু ভুল হবে। আপনাদেরকে আমি সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। এই সোজা সাইডটা আপনারা এইভাবে ভেঙে নিয়ে চক দিয়ে এইভাবে একটু মার্ক করে নেবেন। তারপর এইখান থেকে এইভাবে কাটিং করতে হবে। অবশ্যই ছোট পার্টের দিকে কাটিং করতে হবে। তারপর কাটিং করে নিয়ে এইভাবে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। আপনারা এই কাটমার্কটা কিন্তু একদম সামান্য পরিমাণ করবেন, যাতে সিজারটা দিয়ে আপনারা মাঝখানে কাটিং করতে পারেন। এইভাবে কাটিং করে নিয়ে তারপর আপনারা জিপারটা জয়েন করবেন। আর কিভাবে জয়েন করবেন তা দেখাবো আজকে সম্পূর্ণ সহজভাবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি এই কাপড়টা নিয়েছি প্রায় 1.25 ইঞ্চি পরিমাণে। আর এই কাপড়টাকে এভাবে নখের সাহায্যে ডাবল করে ভেঙে নেবেন, তাহলে সেলাই করতে একদম সহজ হবে। আশা করছি আজকের এই ভিডিও দেখে যারা একেবারে নতুন কাজ শিখছেন বা ঘরে কোনো রকম বেসিক আইডিয়া আছে, তারাও সহজভাবে এই জিপার জয়েন করতে পারবেন। আর এটা কিন্তু একদম মার্কেট স্টাইলে জিপার জয়েন করা। আমি আপনাদেরকে আরও অনেক রকমের জিপার জয়েন করা দেখাবো। এক এক দিন এক এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিপার জয়েন করতে হয়। তাই যে দেখেন, আমি এই জিপারটা জয়েন করার সময় কিন্তু কাপড়টা একদম এক পাশের যে জিপারটা আছে সেই এক পাশে সমান রেখে আমি সেলাই করেছি। এখন আরেকটা পাশ এইভাবে একদম যেন জিপারটা ঢেকে যায়। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে জয়েন করেছি। এইভাবে আপনারা জিপারের উপরে এই কাপড়টা এইভাবে জয়েন করে নেবেন। তো এইভাবে জয়েন করার পরে বাড়তি কাপড়টা কাটিং করে নেবেন। এখন দেখেন, এই জিপারটা আপনি এইভাবে 1/2 ইঞ্চি কাপড়, বডির কাপড়টা এভাবে ভেঙে নেবেন। ভেঙে তারপরে জিপারে যে সেলাই করেছেন সেই সেলাইয়ের উপর দিয়ে এইভাবে সেলাই করে নেবেন, যাতে কম বেশি না হয়, মোটা চিকন না হয়। সবসময় খেয়াল রাখতে হবে, যত আগ্রহ দিয়ে কাজ করবেন, যত মন দিয়ে কাজ করবেন, ততই কিন্তু কাজ নিখুঁত হবে। তো এখানে দেখেন, আমি যে কাটমার্ক করে নিয়েছিলাম সেই কাটমার্কের যে বাড়তি অংশটা আমি নখের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিয়েছি, কিংবা আপনারা কাটারের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিতে পারেন। তারপর এইভাবে সুন্দর করে অল্প একটু সেলাই দিয়ে তারপর আবার ঘুরিয়ে এইভাবে সেলাই করে নেবেন। কি সহজভাবে আপনাদেরকে এই জিপারটা আমি জয়েন করে দেখিয়েছি। আশা করছি এইভাবে আপনারা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টে বলবেন এবং উৎসাহিত করবেন। আর আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু চেষ্টা করব এরকম মিষ্টি আপুদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। তো এইভাবে আমি কিন্তু জিপারটা জয়েন করার পরে 1 ফিট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।